আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। প্রতি ৪ বছর পর আমরা বিটকয়েনের হালভিং দেখতে পাই। বিটকয়েনের হালভিং এর পর আমরা ক্রিপ্টো মার্কেটে স্পাইক দেখতে পাই, যেটা আমরা প্রিভিয়াস হালভিং গুলোর পরে দেখতে পেয়েছি। বিশেষ করে ওই সময়কার অল্টস কয়েনগুলো ভালো রকমের রিটার্ন জেনারেট করেছিল। এখন সময় বদলেছে, মানুষ আসলে সময়ের সাথে মার্কেটের ক্যারেক্টার বদলেছে, মানুষের মাইন্ডসেট বদলেছে। এইবার আমরা বিটকয়েন তার হালভিং এর আগেই বিটকয়েন তার অল টাইম হাইকে আমরা ক্রস করতে দেখেছি। কিন্তু অল্টস কয়েনগুলোর অবস্থা এইবার কিন্তু খুবই শোচনীয়। অল্টস কয়েন, অল্টারনেটিভ কয়েনগুলোর ডিমান্ড একদম গ্রাউন্ডে মাটির সাথে কিন্তু মিশে রয়েছে। গুটি কয়েক এক্সচেঞ্জের নিজস্ব কয়েন যেমন বিজিবি, বিএনবি এবং খুব ভালো ফান্ডামেন্টাল কয়েন বাদে ম্যাক্সিমাম কয়েনই কিন্তু এইবার অল্টস কয়েনগুলো ফ্লপ করেছে। তো এইরকমভাবে চলতে থাকলে আগামী দিনে বড়, বড় প্রজেক্ট তাদের কয়েন লঞ্চ করে আদতে মার্কেটে কতটুকু রান করতে পারবে আই ডোন্ট নো, বিকজ ম্যাক্সিমাম এখানটাতে রিটেল ট্রেডারদের মনে কিন্তু একটা বিষয় চলে এসেছে যে অলস কয়েন দিয়ে কিছু হয় না, অলস কয়েন রিটার্ন দেয় না, শুধুমাত্র নেয়। এটা অনেকাংশে বেশিরভাগ ক্ষেত্রেই সত্য। তবে আসলে এইরকম ভাবে যদি চলতে থাকে, রিটেলারদের যেভাবে ডিসবিলিভ চলে এসেছে, রিটেলারদের অলস কয়েনের প্রতি যে অনীহাটা অলরেডি স্টার্ট হয়েছে, এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে আদতে যত বড় ভালো প্রজেক্টই আসুক না কেন, আগামী দিনে মার্কেট আসলে খুব বেশি প্রফিটেবল করতে পারবে না। ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমরা হালকা পাতলা টাচ দেওয়ার চেষ্টা করব যে বুল মার্কেট আদতে কি শেষ, এবং প্লাস মার্কেটের কিছুটা আপডেট দিব। মার্কেট কি আরো কিছুটা ডাম্প করতে পারে কিনা টেকনিক্যাল এনালাইসিস থেকে দেখার চেষ্টা করব, এবং আপনাদের কমেন্টের রিপ্লাই করার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার: এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নিবেন। কারণ মার্কেটের ইনস্ট্যান্ট যে ফান্ডামেন্টাল নিউজগুলো উঠে আসে, সেগুলো কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতেই শেয়ার করে দেই, একদম বাংলায় ট্রান্সলেট সহকারে, যাতে করে আপনারা মার্কেটে আপডেট থাকতে পারেন। ঠিক আছে? একদম এই সমস্ত নিউজগুলো কিন্তু মার্কেটে ইমপ্যাক্ট ফেলার মতো নিউজ। আমি এগুলো কিন্তু একদম কালেক্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে দেই। সুতরাং টেলিগ্রাম চ্যানেল ইম্পোর্টেন্ট, এবং মাঝে, মাঝে বিভিন্ন ফান্ডামেন্টাল এনালাইসিসও শেয়ার করে থাকি, এবং মাঝে, মাঝে কয়েন সাজেশনও দিয়ে থাকি। তো টেলিগ্রাম চ্যানেল ইম্পোর্টেন্ট, টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। অ্যান্ড এখানে দেখুন একটা নিউজ উঠে এসেছিল, পলি মার্কেট ক্যাপের ট্রেডাররা মোটামুটি প্রেডিক্ট করেছেন 52% এর মতো চান্স রয়েছে বিটকয়েন এই মাসে $1,00,000 এর নিচে কিন্তু পড়ে যাবে। সেটার চান্স রয়েছে 52% এর কাছাকাছি। অ্যান্ড WTO প্রধান সতর্ক করে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন পৃথক হলে বিশ্বব্যাপী জিডিপি 7% এর কাছাকাছি কমে যাবে, হ্রাস পাবে। ঠিক আছে? তো এটা আদতে সম্ভব নয়। ডোনাল্ড ট্রাম্প কিন্তু আসলে সব ঠিকঠাক করে নেবেন বলে আমার কাছে মনে হচ্ছে। বিকজ দুটি দেশই কিন্তু বাণিজ্যিকভাবে আসলে দুটো দেশই পৃথিবীকে লিড করে। সেক্ষেত্রে বাণিজ্যিকভাবে আলাদা হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা আমি আপাতত পক্ষে অন্তত দেখতে পাচ্ছি না। যদি আসলে দুটো দেশ আলাদা হয়, বাণিজ্যিকভাবে আলাদা হয়ে যায় কোনো কারণে, সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য খুব ভালো সুখের কথা নয়। মার্কেটে কিন্তু আমরা সেইরকম আসলে পাম্পই দেখতে পারবো না, উল্টো আরো নিচের দিকে দেখতে পারবো। অ্যান্ড নেক্সট এ যদি আমরা ফিয়ার এবং গ্রিড ইনডেক্স এর দিকে তাকাই, ফেয়ার মুডে রয়েছে মার্কেট 29, এটা কিন্তু এক্সট্রিম ফেয়ারে ছিল আমাদের গত পরশুদিন। ঠিক আছে? সুতরাং ফেয়ার মুড মার্কেটে আমাদের যারা যে আমরা হিউম্যান রয়েছি, মার্কেটে ট্রেডিং করি, আমাদের সাইকোলজিক্যালি কিন্তু হ্যাম্পার করে মার্কেট। আমাদের দুটো ভাবেই ট্র্যাপ করে, ফেয়ার এবং গ্রিড। ঠিক আছে? যখন মার্কেট ফেয়ারে থাকে ম্যাক্সিমাম মানুষের মনেই কিন্তু অলরেডি বিলিভ চলে আসে যে মার্কেট পাম্পই করবে না কোনোদিন। অথচ এই মার্কেট যখন এগেইন গ্রিডি মোডে যায়, তখন কিন্তু তারা একদম কেনার জন্য ঝাঁপিয়ে পড়ে। সো ফেয়ার এবং গ্রিড ইনডেক্স স্টিল ফেয়ার মোডে রয়েছে। অ্যান্ড যদি ভলিউমের কথা চিন্তা করেন, ভলিউম কিন্তু মোটামুটি অনেকটাই কমে গিয়েছে। মার্কেটে উইকেন্ড রয়েছে এই কারণে। অ্যান্ড যদি এখানে আমরা দেখি ফরেক্স ফ্যাক্টরিতে কোনো ধরনের কোনো ইকোনমিক্স ইম্পোর্টেন্ট ডাটাগুলো আমরা পাচ্ছি না। শুধুমাত্র ফেড চেয়ার জেরোম পাওয়েলের স্পিচটা দেখতে পেয়েছিলাম। তার পরবর্তীতে আমরা আর কোনো ডাটাই পাচ্ছি না। শুধুমাত্র টেন্টেটিভ পেছাচ্ছে অ্যান্ড পেছাচ্ছে। আ এইখানটাতে মোটামুটি ১৯ দিন ধরে ইউএস গভর্নমেন্ট সম্ভবত শটডাউন রয়েছে। কবে নাগাদ আসলে ঠিকঠাক হবে তারও কোনো নিশ্চয়তা আপাতত দেখতে পাচ্ছি না। তো সুতরাং আমরা ইকোনমিক্স ডাটাগুলো আপাতত দিতে পারছি না। যখন আবার স্টার্ট হবে তখন আমরা দিতে পারব। তো ইকোনমিক্স ডাটাগুলো খুবই ইম্পোর্টেন্ট।
আ যেই কারণে আমরা আসলে মার্কেটে ম্যানিপুলেশন করা তারা খুবই মজা পাচ্ছে। তারা এই ইকোনমিক্স ডাটাগুলো আমরা দেখতে পাচ্ছি না, দ্যাটস হোয়াই। ঠিক আছে? তো আমরা এক্সপেক্ট করব খুব দ্রুত আমেরিকা থেকে কিন্তু শুটডাউনটা আসলে ঠিকঠাক হয়ে যাবে। আর রেড কার্টের চান্সের কথা যদি বলেন, একদম 99% এর মতো চান্স হয়েছে। 1% এর মতো চান্স হয়েছে, যেটা আসলে আ 50 বিপিএস এর। ঠিক আছে? আর নো চান্স এর কথা যদি চিন্তা করেন নিচের দিকে, এই যে কারেন্ট রেট অর্থাৎ নো চান্স 0% এর মতো চান্স হয়েছে। অ্যান্ড 25 বিপিএস এ চান্স হয়েছে 99%। অর্থাৎ বলাই চলে যে আমাদের 25 বিপিএস এর একটা রেড কার্ড হতে চলেছে আমাদের 29 শে অক্টোবর। ঠিক আছে? তো তার আগে মার্কেট ঠিকঠাক হবে ইনশাআল্লাহ, যে আমার কাছে যেটা মনে হচ্ছে। অ্যান্ড বিটকয়েন ইটিএফ ফ্লোতে যদি আসি আমরা, সেই ক্ষেত্রে ১৭ তারিখে এই যে দেখুন BlackRock, ওহ মাই গড! ২৬৮ মিলিয়নের মতো কিন্তু বিটকয়েন সেল দিয়েছে, অ্যান্ড ওভারঅল কিন্তু ৩৬৬ মিলিয়নের মতো কিন্তু আউটফ্লো হয়ে গিয়েছে। তো ইথেরিয়াম এর ডাটা দেখাবো আমরা একটু এই জায়গাটাতে যদি আসি, বিটকয়েন এক্সচেঞ্জ লিকুইডেশন হিটম্যাপে যদি আসি, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে বিটকয়েন যদি নিচের দিকে পড়ে $৯২,০০০, সেক্ষেত্রে মার্কেট পাবে ৪ বিলিয়নের কাছাকাছি লিকুইডিটি। অ্যান্ড যদি অন্যদিকে বিটকয়েন উপরের দিকে ১,২০,০০০ এর কাছাকাছি চলে যায়, ১৩ বিলিয়নের কাছাকাছি লিকুইডিটি উপরের দিকে জমে গিয়েছে। সুতরাং মার্কেট কোন দিকে যাবে? মার্কেট লিকুইডিটি ছাড়া চলতে পারবে না। লিকুইডিটি যেদিকে থাকে মার্কেট ওইদিকে দৌড় মারে। সুতরাং মার্কেট কিন্তু উপরের দিকে যেতে পারে, এখন একটু এত সামান্য কিছু হয়তোবা নাটক ২-১ দিন করতে পারে, কয়েকদিন ২-১ সপ্তাহ নাটক করে দেন কিন্তু মার্কেট এগেইন উপরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বুল রান একদম শেষ হয়ে গেছে এ কথা আমি কিন্তু বলতে পারছি না। ঠিক আছে? এমনিতেই বিটকয়েন আর বুল রানের কোনো প্রয়োজনই বোধ আমি মনে করি না। বিটকয়েন অনেক নিচে থেকে একদম সাইকেল লো থেকে একদম ভালো রকমের রিটার্ন বিটকয়েন অলরেডি জেনারেট করে দিয়েছে। তো এখন আমরা ওয়েট করছি কিসের জন্য? শুধুমাত্র অলস কয়েন গুলোর জন্য, এবং অনেকে তো ওয়েট করছেন শুধুমাত্র অলস কয়েন গুলোতে আসলে হেলথি পরিমাণে একটা আপনার আ আসলে যেটা লস গিয়েছে তার থেকে হেলথি পরিমাণে একটা রিকভারি হলেই আপনারা বের হয়ে যাবেন। এরকমই কিন্তু মেক্সিমামই রয়েছেন। ইথেরিয়াম এর দিকে যদি তাকান, BlackRock ১৪৬ মিলিয়ন সেল দিয়েছে ১৭ তারিখে। আর মাঝখানে উইকেন্ড রয়েছে। আমরা উইকেন্ডের পরে হয়তোবা আগামীকাল থেকে ইউএস স্টক মার্কেট ওপেন হবে। তখন থেকে এগেইন তারা কিন্তু আবার বাই সেল করা স্টার্ট করবে। অ্যান্ড ওপেন ইন্টারেস্ট কিছুটা বেড়েছে, লিকুইডেশন কমেছে বিকজ মার্কেটে ভলিউম নেই, অ্যান্ড প্রত্যেকটার ভলিউমই কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা ডেরিভেটিভসেও কমেছে, অ্যান্ড স্পটে যদি চিন্তা করেন সেক্ষেত্রে তো আরো কমার কথা। হ্যাঁ, স্পটে কিন্তু আরো মারাত্মকভাবে ভলিউম ফল ডাউন করেছে। ঠিক আছে? অ্যান্ড মেক্সিমাম অল্টস কয়েন গুলো হালকা পাতলা রিকভারি আমরা দেখতে পাচ্ছি ডেইলি টাইম ফ্রেমে। এগুলো আসলে যে পরিমাণ ফল ডাউন হয়েছে এই রিকভারি কিছুই নয়। এখন আমরা টেকনিক্যাল পার্টটাতে আসবো। ঠিক আছে? টেকনিক্যাল পার্টে এসে আমরা অ্যাকচুয়ালি দেখার চেষ্টা করব যে মার্কেট কি আরো কিছুটা ডাম্প করতে পারে কিনা। সো যদি আমরা উইকলি টাইম ফ্রেমে চিন্তা করি, সেক্ষেত্রে মার্কেট স্টিল আপ ট্রেন্ডে রয়েছে, নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই। মার্কেট একদম যদি দেখানোর চেষ্টা করি, স্টিল আপ ট্রেন্ডে রয়েছে। তো এই আপ ট্রেন্ড তো আর সারা জীবন কন্টিনিউ করবে না, এটা সম্ভবও নয়। সুতরাং এখন আমাদের ইম্পোর্টেন্ট লেভেলগুলো মার্ক করতে হবে। সো আমরা ইম্পোর্টেন্ট লেভেলগুলো ১ম এ মার্ক করব। সো এখানটাতে যদি দেখেন, এখানে একটা ট্রেন্ড লাইনকে ফলো করছে এবং এইটাকে কিন্তু এজ এ সাপোর্ট হিসেবে বারবার আসলে ট্রেডিশনাল কনসেপ্ট অনুযায়ী, এসএমসি অনুযায়ী নয়, এই ট্রেন্ড লাইনটাকে এজ এ সাপোর্ট হিসেবে ধরতে পারে। ঠিক আছে? অ্যান্ড আমাদের ফিবোনাকি, যেটা আমাদের খুবই শক্তিশালী টুল, ফিবোনাকি টুলের সাহায্যে যদি আপনারা দেখেন সেক্ষেত্রে খুব বড় ধরনের হেলথি কারেকশন বিটকয়েন নিয়েছে বলে মনে হয় না। এখন যদি আমাদের এই জোনটাতে আসতো সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো রকমের এই যে এই জোনটায়, ঠিক আছে? 0.5 আমাদের প্রিমিয়াম জোনটায় যদি আসতো, যেটা ছিল আমাদের $১,০০,০০০ এর কাছাকাছি। এটা যদি উইকলি টাইম ফ্রেমে একটা টাচ করত, সেই সাথে কিন্তু আপনি যদি দেখেন, সেই সাথে সবকিছু ডটকে মেলানোর চেষ্টা করেন, এখানে কিন্তু আমাদের 10 লাইন লিকুইডিটিও নিচের দিকে ছিল। ঠিক আছে? 10 লাইন লিকুইডিটিটা এই যে এরকমভাবে হালকা পাতলা এই যে এইরকমভাবে, এই যে দেখুন, এই যে 10 লাইন লিকুইডিটি কি সুন্দর করে গ্রাফ করে। ঠিক আছে? এভাবে হালকা পাতলা একটা 10 লাইন লিকুইডিটি নিয়ে আমাদের ডিসকাউন্ট লেভেল থেকে কিন্তু বিটকয়েন উপরের দিকে যদি চলে যেত, সেক্ষেত্রে আমাদের জন্য সবচাইতে ভালো হতো। ঠিক আছে? এখন ডেইলিতে আসবো। ডেইলিতে আসলে স্ট্রাকচার বেয়ারিশ, যদি দেখেন স্ট্রাকচার একদম ক্লিয়ার ভাবে আমরা দেখতে পাচ্ছি বেয়ারিশ। আর উইকলি টাইম ফ্রেমে আরেকটা বিষয় বলতে হবে, আমরা কোনোভাবেই চাই না, আর ১১ ঘন্টার মতো রয়েছে। আমি কোনোভাবেই চাচ্ছি না যে এই লোয়ার হায়ার লোর নিচে, এই হায়ার লোর নিচে কোনোভাবে একটা উইকলি টাইম ফ্রেমের ক্যান্ডেল ক্লোজ দেক। আমি কোনোভাবেই এটা চাচ্ছি না। ঠিক আছে? শর্টার টাইম ফ্রেমে আসবো। শর্টার টাইম ফ্রেমে আসলে আপনি দেখতে পারবেন স্ট্রাকচার বেয়ারিশ রয়েছে অবশ্যই। এখান থেকে বিটকয়েনের স্ট্রেংথ পেতে হবে।
বিটকয়েনের স্ট্রেন্থ পেতে হবে আমাদের মূলত এই জোনটাকে ব্রেকআউট দিতে হবে। ঠিক আছে? এই জোনটাকে ব্রেকআউট দিলে দেন হয়তোবা আমরা আরো উপরের দিকে মুভ করতে পারবো, মুভ ফরওয়ার্ড। ঠিক আছে? আমরা যদি ৪ ঘন্টার টাইম ফ্রেমে আসি, আমি চার্টটাকে ফ্রেশ করি, এই যে দেখুন ডাউন ট্রেন্ডে রয়েছে। কি সুন্দর করে একদম ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে। ঠিক আছে? এভাবে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করে হয়তোবা আমাদের $১,০০,০০০ এর কাছাকাছি খুবই ইম্পোর্টেন্ট লেভেল, অনেক লিকুইডিটি রয়েছে। ওটা টাচ করে যে দেন উপরের দিকে উঠে যেতে পারে। ঠিক আছে? এখন যদি আমরা যাই বিটকয়েন ডমিন্যান্স এ, ওকে। বিটকয়েন ডমিন্যান্স এর দিকে যদি আমরা তাকাই, সেক্ষেত্রে ভাই বিটকয়েন ডমিন্যান্স এখন আমাদের এই যে এই জোনটা পর্যন্ত পৌঁছাতে পারে যে ৪ ঘন্টার টাইম ফ্রেমে। আমরা যদি এর নিচে আমরা ক্যান্ডেল, হ্যাঁ ভাই, আমরা বিটকয়েন ডমিন্যান্স এ মোটামুটি ৪ ঘন্টার টাইম ফ্রেমে চেঞ্জ অফ ক্যারেক্টার একটা পেয়েছি এখানটাতে। অ্যান্ড এখন ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতে পারে। অ্যান্ড এই যে এই ট্রেন্ড লাইন থেকে আমাদের দেখতে হবে যে অ্যাকচুয়ালি উপরের দিকে উঠবে, কতটুকু উঠে সেটা দেখতে হবে। নেক্সট কিন্তু আমাদের এই ট্রেন্ড লাইনটা ব্রেকডাউন যদি দেয়, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাজ এ ট্রেডিশনাল কনসেপ্ট অনুযায়ী আমরা আরো অনেক, অনেক, অনেক নিচে পড়ে যাবো। সেক্ষেত্রে অলস কয়েন গুলোতে মোটামুটি খুব বেশি এক্সপেক্ট করবেন না। মোটামুটি আমরা পাম্প পাবো। ঠিক আছে? রিলিফ র‍্যালি বলতে পারেন আপনারা। অ্যান্ড যদি এখন আর ভিডিও লম্বা করব না। এখন আপনারা বুঝতেই পারলেন যে অল্টস কয়েন গুলোতে আমরা এখন পর্যন্ত স্টিল বুল মার্কেট, একদম অল্টস কয়েন গুলোর শেষ হয়ে গিয়েছে, এটা আমি এক্সপেক্ট এখন পর্যন্ত করছি না। কিন্তু বিটকয়েন এখান থেকে আর খুব বড় ধরনের পাম্পও আমি এক্সপেক্ট করছি না। বিটকয়েন যদি সর্বোচ্চ তার সাইকেল হাই করে, সেক্ষেত্রে ১,৩০,০০০ এর কাছাকাছি একটা সাইকেল হাই করার সম্ভাবনা রয়েছে, যদি না এখানে স্ট্রাকচার শিফটিং দিয়ে বেয়ারিশ ট্রেন্ড কন্টিনিউ করে। যদি এটা করে, বেয়ারিশ ট্রেন্ড কন্টিনিউ করে, তাহলে কিন্তু আমরা বিটকয়েনের টপ পেয়ে গিয়েছি এই সাইকেলে। আর তা না হলে আর বেশি সময়ও নেই, এভাবে পড়ে যাবে। আর যদি তা না করে স্ট্রাকচারটাকে ধরে রাখতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা আরেকটা ওয়েভ, ফ্রেশ যে লিকুইডিটি গুলো জমবে সেটাকে নিতে হয়তোবা দেখতে পারি যে বিটকয়েনের ক্ষেত্রে। আর কোনো এনালাইসিস নয়, এখন অল্প কিছু কমেন্ট পড়ে ভিডিও শেষ করার চেষ্টা করব। সবার উচিত এক্সচেঞ্জের কয়েনগুলোতে আসলে দেখুন, এগুলো থেকে লাঞ্চ প্যাড, লাঞ্চ পুল, স্টেকিং, এগুলো থেকে খুব বড় রকমের আর্নিং হয় বলে আমার কাছে মনে হচ্ছে না। বাট এক্সচেঞ্জ যদি ভালো হয়, সেক্ষেত্রে তার কয়েনটা পরবর্তী দিনে ভালো করার সম্ভাবনা রাখে। সেটা বুল মার্কেট, বিয়ার মার্কেট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে? অ্যান্ড ভাই ম্যাক্সিমাম, হ্যাঁ, ম্যাক্সিমামই ভাই, ম্যাক্সিমাম সকলের মধ্যেই কিন্তু আসলে আ ডিসবিলিভ চলে এসেছে। এটাই মার্কেট মেকারেরা চায় আপনারা সেল দিয়ে বের হয়ে যান। আর তারা কিন্তু মার্কেটকে উপরে তুলে দেক। এটাই মার্কেট মেকারেরা চায়। ঠিক আছে? আ ইউটিউবাররা বলেছিল, কে বলেছিল ভাই অপি খারাপ নয় ভাই। স্টিল অপি মোটামুটি এখান থেকে যেতে পারে। ফেট বলবো না আমি। আরবিটামও ভালো লাগে না আমার। ফাইল কয়েন ভালো লাগে না। আইওডট ভালো লাগে। এলগো, WLD দুটা ভালো। মোটামুটি আমার কাছে ভালো লাগে। বাদবাকিটা আপনাদের কথা, ইউটিউবারদের কথা আপনার শুনতে কে বলেছে? নিজে এনালাইসিস করুন। এই মার্কেটে ইউটিউবারদের আপনি পয়সা দিয়ে কিন্তু রাখেননি যে ইউটিউবার আপনাদের আসলে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হবে। তো নিজে এনালাইসিস করবেন। নিজে এনালাইসিস করে নিজে রিসার্চ করবেন। আমরা শুধুমাত্র আমাদের ওপিনিয়ন গুলো ইউটিউবে জানানোর চেষ্টা করি। অ্যান্ড ফালা এভারেজ, ফালা নেটওয়ার্ক তো একটা সময় মোটামুটি ভালো রকমের একটা রিটার্ন আপনাদের দিয়েছিল। তখন যে হাইপটা এসেছিল, আপনারা ওই হাইপটাতে কিন্তু আসলে ফালা নেটওয়ার্কে ঢোকার চেষ্টা করছেন। স্টিল ৬ সেন্টের কাছাকাছি। এইখানে ভাই এটা তো আমি খেয়াল করিনি। খুব বড় ধরনের ফল ডাউন কিন্তু ফালা নেটওয়ার্ক দেখিয়ে দিয়েছে। আর নিচের দিকে কোন ধরনের কোন সাপোর্ট আমি আপাতত দেখতে পাচ্ছি না। বেয়ারিশ রিটেস্টে ফালা নেটওয়ার্ক থেকে বের হয়ে যাবেন। বেয়ারিশ রিটেস্ট করবে। বেয়ারিশ রিটেস্টে কিন্তু ফালা নেটওয়ার্ক থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। এখনই ছাড়ার সময় নয়। এটা কিন্তু কোন রকমের কোনো ছাড়ার সময় নয় এখন কয়েনগুলো। ঠিক আছে? বেয়ারিশ রিটেস্টে বের হবেন। উম হ্যাঁ, ঠিক, ঠিক, ঠিক। ওপি রিকভারি হওয়ার চান্স আছে। কোথায় আপনি রেখেছেন I don't know। যদি আপনি দেখানোর চেষ্টা করি, হ্যাঁ, আপনার প্রাইসটাও আমি বলতে পারছি না। তবে অপটিমিজম কয়েনের দিকে যদি আমি তাকাই ভাই, এখানে অবস্থা তো খুবই খারাপ। যদি আমরা দেখার চেষ্টা করি, ৪৩ সেন্টের কাছাকাছি এসে পৌঁছে রয়েছে। আমরা উইকলি টাইম ফ্রেমে যদি সাইকেলের কথা বলেন, সেই ক্ষেত্রে ভাই যদি এখান থেকে বাউন্স ব্যাক করে, আমরা মোটামুটি, যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, যদি এইখান থেকেই বাউন্স ব্যাক করার চেষ্টা করে, সেক্ষেত্রে আমরা হয়তোবা ওই যে $১.৯০ এর আশেপাশে হয়তোবা দেখতে পারি। ঠিক আছে? খুব বেশি এক্সপেকটেশন রাখবেন না। পল কয়েন ভাই ইজ লাইক এ ডেড। ঠিক আছে? বেশি ভালো লাগে না আমার কাছে। এটার ইউজ কেস যাই হোক রয়েছে, কিন্তু
আসলে এর কম্পিটিশন মার্কেটে প্রচুর বেড়ে গিয়েছে। সুতরাং পলকয়েন থেকে আমি আর খুব ভালো রকমের কিছু এক্সপেক্ট করি না। অ্যাপটোস ১১ তে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আরবিটার্ম আ ৮১ যেতে পারে। টন আ খুব বেশি এক্সপেকটেশন নেই আমার। টিয়া তো নেই। আরকাম যেতে পারে। ঠিক আছে? কোন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সো সকলে ভালো থাকবেন। আপনারা ভিডিও করে আসলে ভাই YouTube থেকে যে টাকা ইনকাম করা যায় আমি এটা জানতাম না। তো যদি যায় সেক্ষেত্রে আপনি চেষ্টা করতে পারেন। সো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। অ্যা আর সকলের জন্য দোয়া রইলো। মার্কেটে একটু সময় দেন। আর মার্কেট যে পরিমাণ আসলে প্যানিক দিচ্ছে ইনশাআল্লাহ খুব দ্রুত কিন্তু এই প্যানিক কেটে যাবে। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।